আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে রিয়ারেঞ্জ সম্পর্কে বলবো। রিয়ারেঞ্জ একটা গুরুত্বপূর্ণ অংশ। 10টি রিয়ারেঞ্জ থাকবে, রিয়ারেঞ্জ করতে হবে আমাদেরকে পরীক্ষায়। 10 মার্কস থাকবে আর কি এটাতে। তো এই রিয়ারেঞ্জগুলো কি থাকবে, এলোমেলো করে দেওয়া থাকবে, আমাদেরকে সঠিক ক্রম অনুযায়ী লিখতে হবে, তাহলে আমরা নাম্বার পাবো আর কি। তো 10টির জন্য 10 মার্কস থাকবে। রিয়ারেঞ্জগুলো মূলত তিনটা ক্যাটাগরিতে থাকে আর কি। এক নম্বর থাকে ব্যক্তি জীবনী সম্পর্কে। ব্যক্তি জীবনী। 2 নম্বরে থাকে নৈতিকতা নিয়ে কিছু গল্প থাকে, নৈতিক। আর একটা থাকে সমসাময়িক বিষয়, সমসাময়িক বিষয় নিয়ে আর কি। তো এই তিনটা জিনিস নিয়ে থাকে। ব্যক্তি জীবনী মানে বুঝতে পারছি আমরা যে ব্যক্তি জীবনী বলতে কোনো ব্যক্তির জীবন সম্পর্কে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা ফজলুল হক, মাওলানা আবুল ভাসানী, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে উইলিয়াম শেক্সপিয়ার, থমাস আলভা এডিসন, বিল গেটস, এইরকম আর মার্কস জোগাস, এইরকম ব্যক্তি জীবন সম্পর্কে থাকবে। এটা কিছু নিয়ম আছে, সেটা আমরা আলোচনা করবো। আর নৈতিকতা গল্প সমূহ এগুলো কিরকম থাকে, যেমন থাকে এগ্রিটি ফার্মার, হ্যাঁ, তারপরে ওয়ান্স আপন এ টাইম দিয়ে এরকম কিছু, বা লং লং এগো দেয়ার ওয়াজ এ ফার্মার, এরকম অনেকগুলো কি গল্প থাকে। সেই গল্প অনুযায়ী আমাদের লিখতে হয়। এটার বেসিক্যালি কোনো রুলস থাকে না। এই গল্পটা আমাদেরকে পড়ে পড়ে আয়ত্ত করতে হয়। আমরা যদি গল্পটা না জানি তাহলে আমরা লিখতে পারবো না। নৈতিক গল্প সম্পর্কিত এটার বেসিক কোনো রুলস নাই। গল্প যেভাবে থাকবে সেই গল্পগুলো যদি পড়া থাকে তাহলে আমরা সেটা অ্যান্সার করতে পারবো। সমসাময়িক বিষয় এগুলো ঠিক সেরকমই, যেমন গ্লোবালাইজেশন, ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, এরকম সমসাময়িক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ডাবল সিস্টেম, এইগুলো সম্পর্কে আর কি। তো এই তিনটের মধ্যে এই ব্যক্তি জীবনী সম্পর্কে আর কি আমাদের কি করতে হবে, কিছু রুলস রয়েছে, সেগুলো ফলো করে এই রিয়ারেঞ্জটা লিখতে হবে। তো রিয়ারেঞ্জ লেখার আগে আর কি তোমাদের বলে দিই যে রিয়ারেঞ্জগুলো উলট করে দেওয়া থাকবে, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেখার নির্বাচন প্রথমত যে দেখা যাবে ভি নাম্বারটা সবার আগে আছে, ভি যোগ এ, তারপরে এফ, সি, এই রকম করে আমাদেরকে এই সময় এইভাবে লিখতে হবে আর কি, যে কোনটা আগে হবে, কোনটা ডি, প্রথমে ই হবে, ডি হবে, যেটা প্রথমে আসবে আর কি, সেটা এভাবে করে লিখতে হবে 10টা। তারপরে প্যাসেজটা লিখতে হবে, ক্ষেত্রে একটা একটা করে গ্যাপ দিয়ে না, সিঙ্গেল সেন্টেন্স সবগুলো লেখা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে আর কি, সঠিক রোধে। তো যেহেতু আমরা বললাম যে ব্যক্তি জীবন সম্পর্কে কিছু বেসিক্যালি রুলস আছে এই রিয়ারেঞ্জের ক্ষেত্রে, তো ফার্স্টে আমাকে খেয়াল করতে হবে তার ব্যক্তির কি পরিচয় সম্পর্কে দেওয়া আছে। দেখা যাবে যে পরিচয়টা দেওয়া থাকে, ব্যক্তির পরিচয় দেওয়া থাকবে ওই প্যাসেজটা, যে রিয়ারেঞ্জটাতে, যে কি অল ইউ হ্যাভ নো দ্য নেম, অল ইউ হ্যাভ দ্য নেম অফ কি, এবং কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বা উইলিয়াম শেক্সপিয়ার, এইরকম। প্রথমত আমাদের কি হবে, 1 নম্বরে নিয়ে আসতে হবে রিয়ারেঞ্জকে খুঁজে, 1 নম্বরে নিয়ে আসতে হবে তার পরিচয়টাকে, তার পরিচয়টা কি দেওয়া আছে সেটাকে নিয়ে আসতে হবে। 2 নম্বরে তার জন্ম, সেক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে কি দেওয়া থাকবে, তার জন্ম দেওয়া থাকবে, জন্ম তারিখ, জন্ম সাল, বা কোথায় তার জন্ম হয়েছিল সেই জিনিসটা দেওয়া থাকবে। 2 নম্বরে নিয়ে আসতে হবে তার জন্মটা, প্রথমত তার আইডেন্টিফিকেশন, তার পরিচয়টা নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত নিয়ে আসতে হবে কি, তার জন্মটা কোথায়। তৃতীয়ত নিয়ে আসতে হবে আমাদের কি,
পিতা মাতার পরিচয়। তার পিতা মাতার পরিচয় দেওয়া থাকবে সেক্ষেত্রে 3 নম্বরে নিয়ে আসতে হবে আমাকে রিয়ারেঞ্জে তার পিতা মাতার পরিচয়টাকে 3 নম্বরে নিয়ে আসতে হবে। 4 নম্বরে নিয়ে আসতে হবে শৈশবকাল। শৈশবকালটা কোথায় কেটেছিল, কিভাবে কেটেছিল, হ্যাঁ, তার শৈশবকালটা নিয়ে আসতে হবে 4 নম্বরে। 5 নম্বরে ক্ষেত্রে কি নিয়ে আসতে হবে, তার শিক্ষাগত অর্জন আর কি। শিক্ষাগত ডিগ্রি অথবা তোমার হতে পারে ডিগ্রি সমূহ, শিক্ষাগত ডিগ্রি বা ডিগ্রি সমূহ, সেটা নিয়ে আসতে হবে 5 নম্বরে। তারপরে 6 নম্বরে আমাদের নিয়ে আসতে হবে যে লিখনি সম্পর্কে, লিখনি লেখনি সমূহ বা গ্রন্থ সমূহ। সে কি লিখেছে, যে কি বইগুলো লিখেছে সে সম্পর্কে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তারপরে তার অর্জন 7 নম্বরে আসবে সে কি অর্জন করেছে আর কি, অর্জন বা পুরস্কার, পুরস্কার সমূহ। 8 নম্বরে আসবে সে কি পুরস্কার পেল আর কি, নোবেল পুরস্কার পেল বা বাংলা একাডেমি পুরস্কার পেল বা কি অর্জন, সে কি পুরস্কার পেয়েছে সেই পুরস্কারটা 7 নম্বরে আসবে। 8 নম্বরে নিয়ে আসতে হবে তার এখন তার পরিচয় পেলাম, জন্ম পেলাম, পিতা মাতার পরিচয়, তার শৈশবকাল থেকে শিক্ষা জীবনের দিক দিয়ে আর কি অর্জন সমূহ, লেখক সমূহ, বই জিনিসগুলো অর্জন পুরস্কার আর কি। তারপরে কি লাস্ট স্টেজ চলে আসবে, এখন লাস্ট স্টেজ কি, তারপরে রোগ ছিল কি, রোগ সমূহ শেষ বয়সে সীমিত হয়ে গেলে বাড়িতে বার্তা পর্যন্ত রোগ হয়ে যাবে, বিভিন্ন রকম রোগ হতে পারে, সেই রোগ সমূহ যদি আসে সেখানে সেই জিনিসটা কিনে নিতে হবে। তারপরে 9 নম্বর লিখতে হবে মৃত্যু, মৃত্যু। 10 নম্বরে তাকে নিয়ে কোনো বিপ্লব। আশা করি যে এই নিয়মগুলো, এই রুলটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা রিয়ারেঞ্জগুলো খুব সহজে করে ফেলতে পারবো। প্রথমত পরিচয়, জন্ম, পিতামাতার পরিচয়, শৈশবকাল, তার ডিগ্রি বা অর্জন সমূহ, লেখনি, পুরস্কার, আর রোগ সমূহ, মৃত্যু, আর তাকে নিয়ে কোনো বিপ্লব ঘটেছিল কিনা সেই জিনিসগুলো। আর এরা ব্যক্তি, যখন ব্যক্তি সম্পর্কে কোনো রিয়ারেঞ্জ থাকবে, মূলত ব্যক্তি সম্পর্কে রিয়ারেঞ্জগুলো পরীক্ষাতে বেশিরভাগ আসে। আর দুটো প্রথম যে নৈতিকতা সম্পর্কে, সেটা কি হবে, নৈতিকতাতে গল্প আকারে থাকবে, সেই গল্পটা আমাদেরকে জানতে হবে, করতে হবে, তাহলে আমরা সেখানে আসতে করতে পারবো, আমাদের করতে পারবো, সেক্ষেত্রে আমাদের নম্বর পাওয়া যাবে না। আর তার সমসাময়িক বিষয় সম্পর্কে থাকতে পারে, হ্যাঁ। তো এই হচ্ছে রিয়ারেঞ্জ। এখানেও আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করবো একটা রিয়ারেঞ্জ সলিউশন করে দেওয়া এই রুলসগুলোর আলোকে, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।